मालिका जिक्र तू गुयम के तू पाकी खुदाई नरवम जुज़्बहु मारा के तू अमराह नुमाई हम दरगाह तू जुयम हम दरगाह तू पूयाम हम दरगाह तू जुयम हम दरगाह तू पूयाम हम तौहीद तू गुयम के बतौहीद सजाई तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू खुदावंद ज़मीनी तू खुदावंद समाई तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली तू ज़नू जुबते न जुई तू खुरद खुबते न खाही तू ज़नू जुबते न जुई तू खुरद खुबते न खाही अहदन बेज़नु जुबती मलिकन काम रवाई अहदन बेज़नु जुबती मलिकन काम रवाई अहदन लैसा कमिस्ली समदन लैसा कफज़ली अहदन लैसा कमिस्ली समदन लैसा कफज़ली लिमनिल मुल्क तू गुई तू सजावार खुदाई लिमनिल मुल्क तू गुई तू सजावार खुदाई मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमाए कराम बिरादारान इस्लाम समावेत मुरब्बियान एज़ाम যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 25 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে মোহাম্মদপুর শাহ জমুরিয়া ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী সম্মেলনে সমাপনী অধিবেশনে সমাপনী পর্যায়ে আমাদেরকে আসার বসার দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা ওই মহান পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমার আগে ফতেপুর মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন। এর আগে বয়ান করেছিলেন আধ্যাত্মিক জগতের রাহবার নানুপুর উবাইদিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। এইভাবে আমাদের বড়রা বয়ান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, রাতও অনেক হয়ে যাচ্ছে। দীর্ঘ রাত পর্যন্ত কথা বলার আমারও চিন্তা ভাবনা নাই। আশা করি অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমাদের বয়ান শেষ হয়ে যাবে আজকের জন্য। তো যতক্ষণ কথা চলে, আলোচনা চলে, আমি এলাকাবাসীর প্রতি আহ্বান করব, যারা হয়তো চা ইত্যাদি খাইতে একটু বাহিরে গেছেন, আপনারা মজমায় জমে বসে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আমি আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ সূরা নাজিআতের শেষের দিক থেকে
দুইটা আয়াতে কারীমা আপনাদের সামনে পাঠ করেছি। সাথে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসসমূহ থেকে একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে মুযাকারা করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক নসিব করেন, আমিন। আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে পাঠ করেছি, সর্বপ্রথম আয়াতের তর্জমাটা একটু আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হে আমার বান্দাবান্দিরা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমার বান্দাবান্দিদের মধ্য থেকে যারা আমি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের আত্মাকে, নিজের নফসকে সমস্ত খাহেসাতের পূজা করা থেকে, খাহেসাতে নফসানি থেকে বিরত রাখে, এই দুই কাজ যারা করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ এই দুই শ্রেণীর লোকের ঠিকানা করে দিব জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার প্রত্যাশী, কথা বলেন ঠিক না বেঠিক? সবার দিলের মধ্যে জান্নাতের জন্য আগ্রহ আছে না নাই? সবাই আমরা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস কাদেরকে দিবেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাবান্দিরা, প্রথমত আমার ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতে ঠিকানা দিব যারা আমি রব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে লালন করে। আমার সামনে একদিন দাঁড়াতে হবে, একদিন পাপ পুণ্যের হিসাব আমার কাছে দিতে হবে, এই কথাটাকে যারা ভয় পায় আমি আল্লাহ ওই ভীতু লোকদের ঠিকানা দিব জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে আল্লাহ পাকের ভয় আমাদের দিলের মধ্যে লালন করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে যতগুলো বিধান দিয়েছেন, প্রায় অনেকগুলো বিধানের হয়তো শুরুতে নচেত শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয়ের বিধানটাকে আল্লাহ উল্লেখ করতে গিয়া একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রব্বাকুম, হে আমার বান্দাবান্দিরা, আমার ভয় দিলের মধ্যে লালন কর, তোমাদের রবকে তোমরা ভয় করো। রবের ভয় দিল থেকে যেন তোমাদের না যায়, রবের ভয় আমাদের দিলে ঢুকানোর জন্য আল্লাহ পাক কালামে হাকিমের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে আমাদেরকে আল্লাহ পাক উপদেশ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন। বলেন তো, তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করা এটা কি সাধারণ কাজ না একটা মহান কাজ? আল্লাহ পাকের ভয় যদি দিলের মধ্যে একটা মানুষ লালন করতে পারে, ওই লোকটার দ্বারা বলেন তো দুনিয়াতে ফিতনা ফাসাদ করা, গুনাহের কাজ করা, বিভিন্ন হারাম দ্রব্য সেবন করা, যত রকমের আকাম কুকাম আছে এগুলো পরিহার করা আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে থাকলে সম্ভব নাকি অসম্ভব? তাহলে আল্লাহ পাকের ভয় একটা জরুরি আমল, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করা এটা একটা গুরুত্বপূর্ণ একটা আহাম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, হে আমার বান্দাবান্দিরা, যদি তোমরা তোমাদের দিলের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয়কে জায়গা দিতে পারো, তোমরা যদি সবাই তাকওয়াবান হয়ে যাও, সবাই মুত্তাকি হয়ে যাও, আমার ভয় দিলের মধ্যে লালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার স্বরূপ 3টা পুরস্কারে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? কি বলতেছেন? আল্লাহর ভয় দিলে লালন করলে আল্লাহ পাক কয়টা পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। বলেন তো, আল্লাহ পাকের পুরস্কার আমার আপনার দরকার আছে না নাই? কি কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে লালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, আল্লাহ পাক বলেন তিনটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান নামক নেয়ামত নসিব করব। সুবহানাল্লাহ। কি নসিব করবেন? ফুরকান নামক নেয়ামত। ফুরকান নামক নেয়ামত কি? ফুরকান শব্দের অর্থ হলো হক এবং বাতিল, সত্য মিথ্যা উভয়ের মাঝে পার্থক্য করার জ্ঞান। আমরা কি সত্যের দিশারি হতে চাই নাকি মিথ্যার দিশারি হতে চাই? আমরা কি আহলে হক হতে চাই না আহলে বাতিল হতে চাই? দুনিয়াতে যত আহলে বাতিল আছে, কোন আহলে বাতিল নিজেদেরকে বাতিল দাবি করে না। সবাই মনে করে যে আমরা হকের পথে আছি। হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন আছে, নাম দিছে হিজবুত তাওহীদ। কাম তো করে সব হিজবুত শয়তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের নোয়াখালীতে তার উৎপন্ন হয়েছে ওই হুসাইন মোহাম্মদ সেলিম। এই হিজবুত তাওহীদ নাম দিয়া ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, পর্দার বিধানকে মানে না। পর্দার বিধানকে নিয়ে বিভিন্ন রকমের অহেতুক মন্তব্য এবং বিভিন্ন রকমের মন গড়া ফতুয়াবাজি করে এই হুসাইন মোহাম্মদ সেলিম এবং তার সঙ্গভঙ্গরা। বলেন তো, এরা যে এই উল্টা পাল্টা ইসলামের তাহারিফ করতেছে, এরা কি নিজেদেরকে হক মনে করে করে না বাতিল মনে করে? নিজেদেরকে তারা কি হক মনে করে না বাতিল মনে করে? নিজেদেরকে তো নিজেরা হক মনে করে, নিজেদেরকে বাতিল মনে করে না। দুনিয়াতে যত বাতিল আছে, আমি নাম ধরতেছি না, যত রকমের বাতিল আছে, সব বাতিল গুলো নিজেদেরকে হক মনে করে বুতলানের কাজ করে। আমরা তো বাতিল হতে চাই না, কারণ বাতিল হলে, বাতিলের সঙ্গভঙ্গ হলে জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খায়র বরকত দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাতিল হওয়ার কারণে বাতিলদের জীবনকে ধ্বংস করে দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো দুনিয়াতে যত বাতিল আছে নিজেদেরকে হক পরিচয় দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বাতিল কোনটা হক কোনটা অনেক সময় তুই ডিফারেন্স করতে পারস না, উভয়কে পার্থক্য করতে পারস না। আমি রব্বুল আলামিনকে যদি তুই ভয় করস, তো আমি রব্বুল আলামিন তোকে উভয়টার মধ্যে হক আর বাতিলের মাঝে পার্থক্য করার যোগ্যতা যেটা দরকার, আমি আল্লাহ ওই যোগ্যতা তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন তো, এই যোগ্যতাটা আমার আপনার দরকার আছে না নাই? হক বাতিলের মাঝে পৃথক করার যোগ্যতাটা আমাদের সবার দরকার আছে না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, যদি আমার ভয় দিলের মধ্যে লালন করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তিনটা পুরস্কার দিব। এক নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে হক আর বাতিলের মাঝে পার্থক্য করার যোগ্যতা দিয়ে দিব। দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো, বান্দা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের যত পাপ আছে, যত গুনাহ আছে, আমি রব্বুল আলামিন তোমার জীবনের পাপগুলাকে, তোমার জীবনের গুনাহগুলাকে আমি আল্লাহ ঢাকনা দিয়া রাখবো। তোমার জীবনের পাপগুলাকে আমি আল্লাহ গোপন করিয়া রাখবো। তোমার পাপগুলাকে অন্য মানুষকে জানায়া দুনিয়াতে তোমাকে লজ্জিত করব না, আখিরাতে তোমাকে লজ্জিত করব না। বলেন তো, আমাদের পাপ আছে না নাই? স্বামীর পাপের কথা যদি স্ত্রী জানে,
স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে না, স্ত্রীর পাপের কথা যদি স্বামী জানে, স্বামী স্ত্রীকে স্ত্রী হিসাবে রাখবে না, উস্তাদের পাপের কথা যদি ছাত্র জানে, ছাত্র উস্তাদকে সম্মান করবে না, ছাত্রের পাপের কথা যদি উস্তাদ জানে, উস্তাদ ছাত্র হিসাবে রাখবে না। এইভাবে একজনের দোষের কথা যদি আরেকজন জানে, মানুষ তাকে শ্রদ্ধা করে না, ঘৃণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোষগুলাকে, বহু এমন দোষ আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সবগুলাকে আল্লাহ পাক ডাকনা দিয়া রাখছেন। কথা বলেন, রাখছেন কি রাখে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যদি আমি রব্বুল আলামিনের ভয় তুই দিলের মধ্যে লালন করস, আমি রব্বুল আলামিন তোকে পুরস্কার হিসাবে তোর যত গুনাহ আছে, যত পাপ আছে, আমি আল্লাহ তোর পাপগুলাকে গোপন রাখবো। সুবহানাল্লাহ। পাপ গোপন রাখার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার পাপগুলাকে গোপন রাখবো। তৃতীয় পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া ইয়াগফির লাকুম, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কে ক্ষমা করবেন? আমার আপনার গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, পৃথিবীর কেউ আছে আমাদের গুনাহ নিয়ে কানাঘষা করার কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমা করে দিয়েছেন, আর আমাদের গুনার খবর আল্লাহ জানেন কি জানেন না? একেবারে নিশিরাত্রিতে কেউ দেখে না, কারেন্টের লাইট বন্ধ করে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো একটা পিপিলিকাও দেখে না, এমন জায়গায় আমরা গুনাহ করলাম। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? আজজিয়ম জুরমহা করদা বসে, আজজিয়ম জুরমহা করদা বসে, নিস্তে মারা গায়রে তু দিগর কাছে। যেখানে যাই না কেন আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আছে না নাই? আমাদের সাথে আছে না নাই? নিস্তি আগা খেয়া জলো দুপে খুদা, হামচু আশিক হার জমা বিনন্তরা। আমরা যেখানে যাই, দুনিয়ার কেউ যদিও না দেখে, আমাকে আপনাকে দেখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আড়াল হওয়ার মধ্যে কোনো সুযোগ নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যদি আমার ভয়টা তুমি দিলের মধ্যে লালন করতে পারো, আমার ভয় দিলের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো, তোমাকে আমি আল্লাহ ফুরকান নামক নিয়ামত দিব, হক আর বাতিলের মাঝে পার্থক্য করার যোগ্যতা দিব। 2 নম্বর, তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ গোপন করে রাখবো। 3য়তে, তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ আমার দয়া দ্বারা ক্ষমা করে তোমাকে বেগুনাহ মাসুম বানায়া আমার জান্নাতে তোমাকে জায়গা দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, ওই লোকটার চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে। আল্লাহর ভয়ে কোনো উল্টা পাল্টা কাজ করবে না। চুরি করতে গেলেও সেখানেও আল্লাহর ভয় আসবে, ডাকাতি করতে গেলেও আল্লাহর ভয় আসবে। হিংসা কারো জন্য দিলের মধ্যে হিংসা রাখতে গেলেও আল্লাহর ভয়ে হিংসা রাখতে পারবে না। কারো গীবত যদি করতে মনে চায়, আল্লাহর ভয় যখন দিলের মধ্যে চলে আসবে, গীবত আর শিকায়াত করতে পারবে না। আল্লাহর ভয় দিলের মধ্যে রাখলে লাভ না লস। এই কারণে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতের নরনারীরা, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, জমিনটা তামার হবে, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, গাছগাছালি তো কিচ্ছু থাকবে না, ছায়া পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ পাকের ভিআইপি মেহমান বানায়া, এই 7 প্রকার লোককে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন দিন? যেই দিন মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বাপ বায়ো মা বহিন ফরজন্দ জন আউরিয়ারে গার, বাপ বায়ো মা বহিন ফরজন্দ জন আউরিয়ারে গার,
आशिक व माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। रोज महशर हर नेहा फैदा शवाद, हमसे खुदा हर मुजरिमा रुसवा शवाद। दस्तफा बदखद गवाही अजबया बरपसादे ऊब पेशे मुस्ता, दस्तगुयद मंचुनी दसिद्दीदाम लब्बगुयद मंचुनी बोसीदाम, चश्मगुयद दीदाए सोये आराम, गोश गुयद चीदाम समरुल कलाम। আমার মুসলমান ভাইয়েরা ও যুবক ভাইয়েরা, যেই দিন মা সন্তানের উপকারে আসবে না, সন্তান মায়ের উপকারে আসবে না, একজন আরেকজনের পরিচয় দিতে চাইবে না, এই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ভিআইপি মেহমান বানায়া এই 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, সাবাতু ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতেরা, 7 প্রকারের লোক এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিনই আল্লাহ পাক আর আরশের নিচে জায়গা দিবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হলো কারা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতেরা, ইমামুন আদিল। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, 1 নম্বর ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক ভিআইপি মেহমান বানায়া আল্লাহর আরশের নিচে জায়গা দিবে, যারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, বেইনসাফি করে নাই। চেয়ারম্যান ছিল তো ইনসাফের বিচার করেছে, মেম্বার ছিল তো ইনসাফের বিচার করেছে, সমাজপতি ছিল তো ইনসাফের বিচার করেছে, সেক্রেটারি ছিল ইনসাফ মোতাবেক চলেছে, ঘরের স্বামী ছিল, শ্বশুর ছিল, শ্বশুর হইয়া পুত্রবধূর উপরে জুলুম করে নাই, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করে নাই, এক ভাই হইয়া আরেক ভাইয়ের উপরে জুলুম করে নাই। দুনিয়ার মধ্যে বর্তমানে বলেন তো জুলুম আছে না নাই? ভাই ভাইয়ের উপরে জুলুম করে, এক বন্ধু আরেক বন্ধুর উপরে জুলুম করে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর উপরে জুলুম করে, চাচা বাতিজার উপরে জুলুম করে, বাতিজা চাচার উপরে জুলুম করে, চাচাতো ভাই জ্যাঠাতো ভাইদের উপরে জুলুম করে, জ্যাঠাতো ভাইয়েরা চাচাতো ভাইদের উপরে জুলুম করে, বাগিনা মামার সাথে জুলুম করে, মামা বাগিনার সাথে জুলুম করে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে জুলুম করে। কথা বলেন, এই জুলুমের আকামগুলা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? হক না দারদ দুস্তে খলকা জারেরা, হক না দারদ দুস্তে খলকা জারেরা, নিস্তেই খাসলত একে দিনদারেরা, আসে দমহার কো দিলেরা রেশ করদ আজারা হাত বড় ওজুদে খেশ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে পছন্দ করে না, আল্লাহ পাক ওই লোকটাকে ভালোবাসে না যেই লোক অন্য মানুষকে কষ্ট দেয়, অন্য মানুষকে কষ্টদাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমরা একজন আরেকজনকে কষ্ট দিই, কথা বলেন আছে না নাই? আপনি যদি বিচারক হইয়া বিচারটা যদি ন্যায় বিচার না করিয়া অন্যায় বিচার করেন, বলেন তো এক দলের অন্তরে কষ্ট যাবে কি যাবে না? অন্যায়কারী সুযোগ পাওয়া যাবে, আর ন্যায়ের উপরে যে আছে তার উপরে জুলুম করা হবে। এই ধরনের অন্যায় বিচার আমাদের নোয়াখালীতে আমি ঘুরে ঘুরে দেখছি, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের জমিনে নাই তো? আছে নাকি? অন্যায় বিচার গ্রামগঞ্জেও আছে, শহরেও আছে, গ্রামগঞ্জেও আছে। অন্যায় বিচার প্রত্যেকটা ঘরে ঘরে, সমাজে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায় থানায় অন্যায় বিচার, কথা বলেন আছে না নাই? অন্যায় বিচার করলে আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাওয়া যাবে?
এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের নরনারীরা 7 প্রকার লোককে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ স্থান দিবেন। 1 নম্বর হইল তারা ইমামুন আদিল, যারা আল্লাহর জমিনের মধ্যে ইনসাফের বিচার করে। ন্যায় বিচারক বাদশাহ, ন্যায় বিচারক বাদশাকে, ন্যায় বিচারক লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি মেহমান বানায়া আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় প্রকার লোককে আল্লাহ পাক ভিআইপি মেহমান বানায়া আল্লাহর আরশের নিচে জায়গা দিবে? বলেন না কয় প্রকার? 7 প্রকার লোককে। 1 প্রকার কারা? ন্যায় বিচারক লোক। বলেন কে? ন্যায় বিচারক। আজ থেকে আমরা ন্যায় বিচার করব না অন্যায় করব? ন্যায় বিচারক। এই ন্যায় বিচারটা আপনার ঘরের মধ্যে ছেলে আছে, স্ত্রী আছে, বোন আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, সবার সাথে আমাদের ইনসাফের মুআমালা হোক। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ কারো উপরে জুলুম করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, 2 নম্বরে ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের নিচে জায়গা দিবে যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যুবক থাকাকালীন, যুবক অবস্থায় ইবাদতের মধ্যে সময় কাটাইছে, যৌবনের তাড়নায় পড়িয়া গুনার কাজ করে নাই, আকাম কুকাম করে নাই, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। বর্তমান আমরা খেয়াল করি, যখন একটু বয়স বাড়ে, 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে যায়, তখন বলে শরীরে আর শক্তি নাই, এখন তো আর আকাম করার সুযোগ নাই। এই কারণে বলে এখন চিল্লা দিয়া ভালো হয়ে যাইব। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, যারা যৌবনকালে ইবাদত করে, যৌবনকালটা একটা গুরুত্বপূর্ণ কাল। এই কালের হেফাজত যারা করে, যৌবনকালে দাড়ি রাখিয়ে দিয়েছে, যৌবনকালে জামা পরে, পাঞ্জাবি পরে, যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওরে যৌবনকালে ক্যারাম বোর্ড খেলে না, যৌবনকালে যত রকমের খেলা আছে, যৌবনকালে ক্রিকেট খেলা, ক্রিকেট দেখা, যৌবনকালে ফুটবল দেখা, ফুটবল খেলা, বেটের মাধ্যমে একটা খেলা আছে না, যে বেট ধরে একটা খেলা খেলে, এটা আপনাদের অঞ্চলে আসেনি। এই গ্রুপ যদি হেরে যায় তারা টাকা দিবে, ওই গ্রুপ জিতলে তারা পাবে। এই খেলাটাকে শরীয়তের পরিভাষায় জুয়া বলে। কি বলে? এক গ্রুপ হেরে যাবে, তারা জরিমানা দিবে, যারা জিতবে তারা কি করবে? কাপ পাবে, বা আরো যেটা হোক, ক্রেস্ট পাবে, কাপ পাবে, টাকা পাবে। এই ধরনের সিস্টেমে খেলার সিস্টেম আমাদের অঞ্চলে আছে না? এটাকেই জুয়া বলে। এটাকে কি বলে? বলেন জুয়া খেলা আমাদের সমাজে আছে না নাই? ও যুবক ভাইয়েরা, জুয়া আমাদের সমাজে প্রচলিত। এই জন্য যুবক ভাইয়েরা বিকাল বেলা যে খেলে, এই জুয়া খেলে কি খেলে না? এজন্য জুয়া কোনো নির্দিষ্ট খেলার নাম না। জুয়া হলো এগুলোর নাম। বেটের মাধ্যমে খেলা খেলিয়া এক গ্রুপ হারবে, এক গ্রুপ জিতবে, যেই গ্রুপ হেরে যাবে তারা টাকা দিবে, যেই গ্রুপ জিতে যাবে তারা টাকা পাবে। এটাকেই শরীয়তের পরিভাষায় জুয়া বলে। এজন্য যুবক ভাইয়েরা, এই জুয়া ছাড়ার দরকার আছে না নাই? যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করেন। বৃদ্ধকাল যখন চলে আসবে, বার্ধক্য যখন চলে আসবে, ইবাদত করার আর সুযোগ থাকে না, ওই সময় আল্লাহু আকবার উজু করলে আবার উজুর কথা আবার মনে থাকে না, উজু করছি কি করি নাই, নামাজ পড়লে স্মরণ থাকে না, 2 রাকাত পড়লাম না 5 রাকাত পড়লাম, ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার নিয়ত আছে কিন্তু উঠা সম্ভব হয় না, পুরা শরীরের মধ্যে ব্যথা, আরেকজনে ধরে উঠায় দেওয়া লাগে, আরেকজনে উজু করায় দেওয়া লাগে। তাহলে বার্ধক্যকাল যখন চলে আসে, ইবাদত করার সুযোগ থাকে না।
এই যৌবনকালের শক্তি থাকে, কিন্তু আমরা যৌবনকালে ইবাদত করি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মতেরা, আল্লাহর যেই সমস্ত বান্দারা যৌবনকালটাকে গুরুত্বপূর্ণ মনে করিয়া যৌবনকালের মধ্যে ইবাদত করে, যৌবনকালটাকে হেফাজত করে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে ইবাদত করে, আল্লাহ পাক ওই যুবকদেরকে ভিআইপি মেহমান বানায়া ওরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরে কারা? ওই যুবক যারা যৌবনে ইবাদত করে। এই জন্য যুবক ভাইয়েরা, যৌবনকাল একটা গুরুত্বপূর্ণ সময়। আমি আশা করব যৌবনকালের হেফাজত করবেন। যৌবনকালে পাগলামি করা যায়, যৌবনকালে আমার শক্তি থাকার কারণে সবাই মহাব্বত করে। মনে রাখেন, বৃদ্ধ হয়ে যালে কেউ আর মহাব্বত করবে না। এই কারণে এই সময়টাকে গুরুত্ব দিয়া, সময়টাকে গুরুত্বপূর্ণ মনে করিয়া ইবাদতের দিকে আমরা মনোযোগী হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কারা? ন্যায় বিচারক। দুই নম্বর কারা? যেই যুবক আল্লাহর ইবাদত যৌবনে করে। সুবহানাল্লাহ। কয় গ্রুপ হলো? দুই গ্রুপ। গ্রুপ কয়টা না? 7টা। তৃতীয় নম্বর কারা? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, তৃতীয় নম্বরে আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, তৃতীয় নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা যারা দিলটাকে মসজিদের সাথে লটকায়া রাখে, নিজের দিলটাকে মসজিদের সাথে লটকায়া রাখে। এক ওয়াক্ত নামাজ পড়িয়া আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে। ফজর পড়িয়া গেছে, কখন আবার জোহরের সময় হয়, জোহর পড়িয়া গেছে, কখন আবার আসরের সময় হয়, আসর পড়িয়া গেছে, আবার কখন মাগরিবের সময় হয়। সারাক্ষণ কলবটাকে মসজিদের সাথে ঝুলন্ত রাখে। আল্লাহর কিছু এমন পাগলা বান্দা আছে না নাই? আমরা অনেক সময় মনে করি মসজিদে না গেলে আর কি হয়েছে, আমি বাড়িতে পড়ে নিলাম, ঘরে পড়ে নিলাম, আমি আমার খানকায় পড়ে নিলাম। না মুসলমান ভাই, মসজিদে গেলে যেই পরিমাণ লাভ, বাড়িতে থাকলে ওই পরিমাণ লাভ হয় না। এই কারণে আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, যেই কাজ করলে তোমাদের গুনাহ ক্ষমা হবে এবং তোমাদের মান বাড়বে, ওই ধরনের কাজগুলা কি আমি তোমাদেরকে বলে দিব? আল্লাহর নবী কাদেরকে জিজ্ঞাসা করলেন? আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের সংবাদ দিব যেই কাজগুলা করলে তোমাদের গুনাহ মাফ হবে, আবার তোমাদের মান বাড়বে, মর্যাদা বাড়বে আল্লাহর দরবারে? সাহাবা একরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, অবশ্যই অবশ্যই আপনি বলে দেন যেই কাজ করলে আমাদের গুনাহ মাফ হবে এবং যেই কাজ করলে আল্লাহর দরবারে আমাদের মর্যাদা বাড়বে, এমন কাজগুলো সম্পর্কে একটু আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে 3টা কাজ করো। 3টা কাজ করলে তোমাদের গুনাহ মাফ হবে, তোমাদের মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের নরনারীরা, 1 নম্বর কাজ হইল তোমার কষ্ট হইতেছে, এরপরও ওযু করা। বর্তমান শীতের মৌসুম, এই কারণে ঠিকমতো ওযু করতে কষ্ট, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট আছে না নাই? কিন্তু আল্লাহর কতগুলা বান্দার কাছে কষ্ট লাগে না। এরা ভোর রাত্রে 3টা বাজে 4টা বাজে উঠিয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে বসিয়া খুদা কিয়া দেখাই তো কথা হামারে মুসল্লা है हमारे तख्त शागे जुमला आलम आजम आदर खाबे शुद आशिक़े रब्बाहर रब्बे ताबे शुद। আল্লাহ পাকের কিছু পাগলা বান্দা আছে, এরা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ওরে নামাজের মুসল্লায় বসিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी दिस्तो नाम शीर शक्कर मी कुनद जानम तमाम। अल्लाह पाकेर किछु पागला बंदा আছে এরা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর নাম জপতে জপতে তাদের কাছে যেই পরিমাণ মজা লাগে এই মজাটা প্রধানমন্ত্রী সিংহাসনের মধ্যে বসে পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফেসা যদি আপনাকে দেখতে হয় চলে যাইতে হবে নানুপুর মাদ্রাসায়। এই ফেসা যদি আপনাকে দেখতে হয় চলে যাইতে হবে সুয়াবিল সুরকার হাট মাদ্রাসায়, হাটহাজারি মাদ্রাসায়, মেখল মাদ্রাসায়, পটিয়া মাদ্রাসায়। এইভাবে আমাদের যত বড় বড় মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা যতগুলো আছে, কোনো আল্লাহওয়ালা হয় নাই যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের ইহতিমাম না করেছে। কোনো বুজুর্গ হয় নাই ভোর রাতে চোখের পানি যতক্ষণ না দিয়েছে। আমাদের উস্তাজে মুহতারাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আব্দুল সালাম চাটগামী রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আমাদের আকাবের আসলাফ যারা সবাই ভোর রাত্রে ইহতিমাম করে। বর্তমানেও যারা আমাদের আকাবের রয়েছে, সেই আকাবেরদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেই আকাবেরদেরকে নিয়ে আমরা গর্ব করি। এই আকাবের গুলাও এই সারা রাত শুইতে শুইতে রাত্রের 1টা 2টা বেজে যায়, মাহফিল ইত্যাদি করে শুইতে শুইতে এত দেরি হয়ে যায়। এরপরও 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে রাত্রের 3টা বাজে 4টা বাজে কে যেন জাগায় দেয়, উঠে যাও তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এটা আমি আপনি বুঝবো না যতক্ষণ পর্যন্ত সেখানে যাব না, ততক্ষণ পর্যন্ত এটা বুঝা আসে না। এই কারণে আল্লাহ ওয়ালাদের চোখের পানির বিনিময় সারা পৃথিবীর মধ্যে করোনার সময় একটা মহাপ্রলয় হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেছে। বাংলাদেশের মধ্যে করোনার তেমন কোনো প্রাদুর্ভাব দেখা যায় না। এটা সম্পূর্ণ ওর হেফজুকানা আর আল্লাহ ওয়ালাদের ভোর রাত্রের চোখের পানির বিনিময়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো এমনি পণ্ডিতি জানি, মনে করি আমি বড় সুন্নি, আমি কড়া সুন্নি, আমি মিঠা সুন্নি, এইভাবে আমরা বলতে পারি। আমল করাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। দেখা যায় মুখের মধ্যে দাঁড়িয়ে রাখতে পারি না, মাথায় একটা টুপিও দিতে পারি না। আর যারা সারাক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করে, যাদের ঘরে সারাক্ষণ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ওয়া বিহি ক্বালা হাদাসানা ওয়া বিহি ক্বালা হাদাসানা, সারাক্ষণ সকালে ওয়া বিহি ক্বালা হাদাসানা ওয়া বিহি ক্বালা হাদাসানা, দুপুরেও একই কথা, রাত্রেও একই কথা। রাত্রের 3টা বাজে, রাত্রের ফজরের সময়ও আমরা, ফজরের নামাজের আগেও তাহাজ্জুদের সময়ও আমরা দরস নিয়েছি, ফজরের পরও দরস। আল্লাহু আকবার। এই ফেজা আমাদের মাদারিসে কওমিয়ার মধ্যে আছে না নাই? ইসবাগুল ফুসুই আলাল মাকারিহি, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের নরনারীরা 3টা কাজ করো, 3টা কাজ করলে তোমার গুনাহ মাফ হবে, তোমার মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, তুমি ভালোভাবে ওযু করো, শীতকাল হোক আর গরমকাল হোক, কষ্ট লাগতেছে এরপর ওযু করো। ওযু করার দ্বারা আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে এবং তোমার মান বাড়ায়া দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওযুর দ্বারা কি বাড়ে? মান বাড়ে, মর্যাদা বাড়ে, আর কি মাফ হয়? গুনাহ মাফ হয়। 1 নম্বর কাজ। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের নরনারীরা ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি কদম দেওয়া। মসজিদের মধ্যে যত বেশি কদম দিবা, মসজিদের দিকে যত বেশি কদম দিবা, প্রত্যেকটা কদমের বিনিময়, কদম বুঝেন? আমাদের নোয়াখালীর ভাষায় বলে কাইক। 1 কাইক 2 কাইক, আপনারা কি বলেন?
কেক বলেন মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যতগুলা কদম দিবে, কাক দিবে, প্রত্যেকটা কাকের বিনিময় আল্লাহ পাক তার গুনাহ মাফ করবেন এবং তার মর্যাদা বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের আমল হলো ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফজর পড়িয়া গেছেন, কখন জানি জোহরের সময় হয়, এই কারণেই তো আল্লাহর বান্দারা ফজর পড়িয়া মাঠে ময়দানে কাজ করতে যায়। বজাগের সামনে মি আয়াত কে টুটো কে দরমানা বগোয়াদা আল্লাহ গো গো, সারাক্ষণ আল্লাহর কথাটাকে দিলের মধ্যে রাখে। আল্লাহর কথা দিলের থেকে একটা মুহূর্তের জন্য তাদের থেকে যায় না। যোহরের নামাজের ওয়াক্ত কখন হবে এটার অপেক্ষায় থাকে, আসরের ওয়াক্ত কখন হবে এটার অপেক্ষায় থাকে। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা, এর দ্বারা গুনাহ মাফ হয় এবং আল্লাহর দরবারে মান বাড়ে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? নামাজ পড়া লাগছে না শুধু অপেক্ষা করলে আল্লাহ মান বাড়ায়? কি বুঝছেন? অপেক্ষা করছেন, শুধু এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় রইলেন, জোহর পড়লেন, আসরের অপেক্ষা করলেন, এই অপেক্ষার দ্বারাও আল্লাহ পাক গুনাহ মাফ করেন এবং মর্যাদা বাড়াই দেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা রে, তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিগুলাকে ভিআইপি মেহমান বানায়া আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবে। তারা হলেও যারা নিজের কলবটাকে, নিজের হৃদয়টাকে মসজিদের সাথে ঝুলন্ত রাখে, মসজিদের সাথে লটকানো রাখে, এদেরকে আল্লাহ পাক ভিআইপি মেহমান বানায়া আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? চতুর্থ নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের নরনারীরা ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা চতুর্থ নম্বর হলো আল্লাহ পাকের ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, আবার আল্লাহর জন্য একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, আবার আল্লাহর জন্য একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। যারা গাঞ্জা টানে আমরা তাদেরকে দেখতে পারি না, কার জন্য বলেন না? কার জন্য? আল্লাহর জন্য। যারা মদ সেবন করে আমরা মদদীদেরকে পছন্দ করি না, কার জন্য? যারা বিড়ি টানে এই বিড়িখোরদেরকে আমরা পছন্দ করি না, বলেন তো এটা কার জন্য? যারা জেনা করে জেনাকারদেরকে আমরা পছন্দ করি না, এটা কার জন্য? এই দাওয়াত ও তাবলীগের মৌলভী সাদ উল্টা পাল্টা ফতোয়া দিয়া তাবলীগের মধ্যে একটা ফিতনা যে সৃষ্টি করেছে, এই ফিতনার জন্য মৌলভী সাদকে আমরা পছন্দ করি না। আমরা তারে আগে মহাব্বত করিয়া মাথার তালুতে রাখছি, মাথার উপরে রাখছি, কিন্তু এখন যেহেতু সে দাওয়াত ও তাবলীগের উল্টা পাল্টা ফতোয়া দিয়া উলামায়ে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে, উলামায়ে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে, আওয়ামদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই কারণে আমরা একটা মুহূর্তের জন্য মৌলভী সাদকে আর পছন্দ করতে পারি না। যেটা আমাদের মাথার তাজ ছিল, এখন আর মাথার তাজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়েরা, এটাকেই বলা হয় উলামায়ে কওমিয়া। উলামায়ে কওমিয়া দ্বীনের জন্য নিজের ভাইকে একটা মুহূর্তের জন্য সহ্য করে না যদি কোরআন ও হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়ে থাকে। যার জ্বলন্ত প্রমাণ এই দাওয়াত ও তাবলীগের চলমান ফিতনা। মৌলভী সাদ আমাদের মাথার তাজ ছিল, মাথার মুকুট ছিল। যখন দেখছি তার কথার সাথে কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়ে গেছে, তখন আমরা আমাদের লোক, একই দস্তরখানের লোক, একই প্লেটের লোক, একই রুমের লোক, সবগুলো হওয়ার পরেও বুঝানোর পরে যখন বুঝে না, তখন তাকে আমরা ডাস্টবিনে ফালাইতে এক মুহূর্তের জন্য দেরি করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে উম্মত দ্বীনের জন্য মুহাব্বত, আবার দ্বীনের জন্য নফরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করবে আবার আল্লাহর জন্য বিচ্ছিন্ন হবে আল্লাহ পাক এই লোকগুলাকে ভিআইপি মেহমান বানায়া কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা আগামী কত তারিখ না 31-1-2 ফেব্রুয়ারি আবার 3-4-5 কেমন 2 পর্বে আলমে শুরা উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আলেমদের সাথে থাকবো উলামায়ে কেরামের নেতৃত্বে চলবো আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তাহলে 4 নম্বর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা দিবে তারা কারা যারা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে আবার আল্লাহর জন্য কি হয় বিচ্ছিন্ন হয় পৃথক হয় আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করলে কি লাভ একটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মাহুম বিআনবিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ ক্বালু তুখবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল মুতালাকুনা ফিল্লাহি ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মাননা ফাকরি প্রদান করবেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা যারা নবীও নয় যারা শহীদ নয় নবীও নয় শহীদ নয় এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু মর্তবা স্পেশাল কিছু মর্যাদা দিবে ইয়াগবিতুহুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা এদেরকে দেখিয়া নবীরা ঈর্ষা করবে শহীদরা ঈর্ষা করবে আল্লাহ পাক এদেরকে এত মর্তবা এত মর্যাদা কেন দিলেন নবীরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে সাহাবায়ে কেরাম বলেন হুজুর এদেরকে আল্লাহ পাক এত মর্তবা কেন দিবেন কোন আমলের কারণে এদের এত মর্তবা হবে এদেরকে দেখিয়া আল্লাহর নবীরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে তাদের এমন কি আমল রয়েছে আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবীরা রে তাদের একটা আমল রয়েছে সেই আমল হলো তারা আল্লাহর জন্য দুনিয়াতে একে অপরকে মহব্বত করেছে আল্লাহর জন্য একে অপরের সাথে মিলিত হয়েছে আল্লাহর জন্য একে অপরের সাথে মোলাকাত করেছে জিয়ারত করেছে শুধু আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তাদেরকে আজকে ভিআইপি মেহমান বানায়া ভিআইপি মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়া দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ মোহাব্বত কার জন্য আল্লাহর জন্য মোহাব্বত আবার বিচ্ছিন্ন কার জন্য আল্লাহর জন্য বিচ্ছিন্ন হতে হবে আল্লাহর জন্য একে অপরকে মোহাব্বত করতে হবে মুসলমান ভাইয়েরা আমার আজকে আমরা একে অপরকে মোহাব্বত করতে জানি না এক ভাই আরেক ভাইয়ের সাথে মোহাব্বত নাই এক ভাই আরেক ভাইয়ের উপরে দূরত্ব আছে না নাই এক ভাইয়ের সাথে আরেক ভাই আল্লাহু আকবার এক ভাইয়ের চেহারা আরেক ভাই দেখতে পারে না ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না বন্ধু বন্ধুর চেহারা দেখতে পারে না চাচা বাতিজার চেহারা দেখতে পারে না বাতিজারা চাচার চেহারা দেখতে পারে না এমন কিছু মানুষ বর্তমান সমাজে আছে না নাই অথচ মুহাব্বত হবে কার জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান আল্লাহর জন্য মুহাব্বত আর আল্লাহর জন্য দূরত্ব এটা ঈমানের অংশ আল্লাহ পাক আমাদেরকে একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করার তৌফিক দান করুন বলি আমিন আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার লোককে ভিআইপি মেহমান বানায়া আল্লাহ পাকের আরশের নিচে জায়গা দিবে চতুর্থ নম্বর হলো যারা একে অপরকে আল্লাহর জন্য মুহাব্বত করে আবার আল্লাহর জন্য একে অপর থেকে বিচ্ছিন্ন হয় পঞ্চম নম্বর প্রকার হলো আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন মনোযোগ আছে ওয়াজ বুঝতেছেন তো
আল্লাহর পয়গম্বর বলেন 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর হাবিব বলেন উম্মতের নরনারীরা 5 নম্বরে হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার বুকের মধ্যে চলাফেরা করে, কোন সুন্দরী নারী তাকে হঠাৎ দেখিয়া এই আব্দুল্লাহকে দেখিয়া প্রেমের প্রস্তাব দিছে, দেয় না? প্রেমের প্রস্তাব এটা এখন কোনো খারাপ কথা না, কেমন যেন গর্বের বিষয়। আমি এতগুলা মেয়ের প্রেমের প্রস্তাব পাইছি, আবার মেয়েরাও গর্ববোধ করে আমি এতগুলা ছেলের প্রেমের প্রস্তাব পাইছি। এটা এখন দোষের বিষয়? দোষের বিষয় না। যারা সহশিক্ষায় আছে, সহশিক্ষা বুঝেন, নারী পুরুষ একসাথে বসিয়া পড়াশোনা করে, এটা মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক, সহশিক্ষার নামে যে নোংরামি আছে, এই নোংরামির কারণে দেখা যায় একজন যুবক আরেকটা মেয়ের উপরে আকৃষ্ট হয়। কিসের কারণে? পর্দা লঙ্ঘন হওয়ার কারণেই তো। আর এই পর্দা লঙ্ঘন করিয়া শিক্ষার নামে জালিয়াতি যারা শুরু করে দিয়েছে, আল্লাহ প্রথমত তাদেরকে হেদায়েত দুক, নইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুদরতি কবজায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিফাত করুক। আমরা আর কি করব? সহশিক্ষার নামে নারী দর্শন যেভাবে চলছে, আকাম কুকাম যেইভাবে বেড়ে গেছে, এগুলাকে সহশিক্ষা বন্ধ না করলে বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেটি? প্রেমের প্রস্তাব বর্তমানে খারাপ না। আল্লাহর পয়গম্বর বলেন আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিয়েছে কে? আকলিমা। চিঠির মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমুর মাধ্যমে প্রস্তাব আসে কি আসে না? আসে না? প্রেমের প্রস্তাব আসছে। অথবা আল্লাহ ক্ষমা করুন, মারাত্মক কাজ, জিনার প্রস্তাব আসছে। প্রস্তাব আসার পরে আব্দুল্লাহ চিন্তা করলো একদিন তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, রিলেশনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, গার্লফ্রেন্ড হওয়া, বয়ফ্রেন্ড হওয়া থেকে বিরত থাকলো। কথা বলেন কার ভয়ে? ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, সুন্দরী নারী তাকে প্রস্তাব দিয়েছে, আসো আমার সাথে হোটেলে রাত কাটাও, আমার সাথে আমার ঘরে রাত কাটাও, আমার স্বামী এখন দেশে নাই বিদেশে আছে, আমার সাথে একটা রাত্র তুমি থাকো, অথবা চলো আমরা সিলেট হোটেলে যাই, নোয়াখালী হোটেলে যাই, চট্টগ্রাম হোটেলে যাইয়া 1-2টা রাত্র আমরা কাটাই আসি, সি বিচ যাই, বিভিন্ন দর্শনীয় স্থানগুলা পার্কের মধ্যে আছে না? না এই নোংরামি? যতগুলা দর্শনীয় স্থান আছে, কক্সবাজার যে যায়, এই যুবক যুবতী কয়টাকে আপনি পাইবেন? এরা আর স্বামী স্ত্রী, আকসারাই হলো ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের চট্টগ্রাম রয়েছে সি বিচ, আরো কতগুলো দর্শনীয় স্থান আছে। এই স্থানগুলোর মধ্যে একজন যুবক আর একজন যুবতী যে গোসল করতেছে, নোংরামি অবস্থায় চলাফেরা করতেছে, আকসারকে আপনি দেখবেন এরা স্বামী স্ত্রী না, সম্পূর্ণ এরা হয়তো একজন সাথী, একজন একই ক্লাসে পড়ে, এই জন্য দেখা যায় মুহাব্বতের টানে চলে আসছে। এরকম অঘটন ঘটনা বর্তমানে ঘটতেছে কি ঘটতেছে না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন উম্মতেরা, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, কোন সুন্দর নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, জিনার প্রস্তাব দিয়েছে, হোটেলে রাত কাটানোর সময় এরকম ভাবে প্রস্তাব দিয়েছে, বাড়িতে রাত কাটানোর এরকম প্রস্তাব দিয়েছে। এতগুলা প্রস্তাব পাওয়ার পরেও সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। হারকে দারদ খৌফে হকদর দিল
দিল মুদাম हर के दारद खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावा देगा ओरा मुकाम जिक्र हका मद गजाई रूहरा मरहबा मद ई दिले मजरूहरा मोमिना जिक्र खुदा बिसियारे गो मोमिना जिक्र खुदा बिसियारे गो ताबया बी दर्द आलम आबरो আল্লাহর ভয়ে বলে আমার পক্ষে সম্ভব না, আমি জিনা করতে পারবো না, আমি প্রেম করতে পারবো না, আমি রিলেশন করতে পারবো না, এই খারাপ অভ্যাসগুলো আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহর ভয়ে এটাকে প্রত্যাখ্যান করলাম। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা তুমি যে আল্লাহর ভয়ে এই আকামটাকে প্রত্যাখ্যান করলা, আল্লাহ পাক তোমার উপরে এত সন্তুষ্ট হয়ে গেছে, এতই খুশি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে ভিআইপি মেহমান বানায়া আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই প্রস্তাবগুলোকে পেলে আমরা তো আমাদের জন্য আনন্দের বিষয় মনে করি, আমরা তো আমার জীবনটাকে সাকসেস মনে করি যে পরিমণি আমাকে প্রস্তাব দিছে। এখন কি বলেন, এটা আনন্দের বিষয় না নাকি ধ্বংসের বিষয়? আমার মুসলমান ভাইয়েরা, এই ধরনের কোন প্রস্তাব পাইলে এটাকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমার বান্দারা যুবক ভাইয়েরা হাত তুলিয়া তোমাকে দেখাচ্ছে মাওলা এই আকামের সাথে যুক্ত হবে না। মালিক তুমি আমাদের সকলকে আকাম থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দাও, আমিন। হাত নামান। ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই গেল 5 নম্বর। 6 নম্বরে হলো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা দুনিয়ার মধ্যে দান সদকা করে, দান খায়রাত করে, ডান হাতে দান করলে বাম হাতেও জানে না, স্বামী দান করলে স্ত্রীও জানে না, স্ত্রী দান করলে স্বামীও জানে না, এক ভাই দান করলে আরেক ভাইও জানে না। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এইভাবে দান করবে, ডান হাতে দান করলে বাম হাতেও জানবে না, এইভাবে আল্লাহর রাস্তায় দ্বারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হারকেরা আন্দর আমল ইখলাস নিস্ত, হারকেরা আন্দর আমল ইখলাস নিস্ত, দরজাহাজ বন্দেগানে খাস নিস্ত। আজকে আমাদের আমলগুলা হয়ে গেছে লৌকিকতা বশত। আমরা সামান্য কিছু দান করিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, সামান্য কিছু দিয়া স্ট্যাটাস দিয়ে অনেক কিছু দিয়া দিছি। কথা বলেন এগুলা লৌকিকতা কিনা, মানুষকে দেখানো কিনা? আল্লাহর কিছু বান্দা আছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, মাদ্রাসা করে, মসজিদ করে, এরপরও কাকে বুঝতে দেয় না। এমন কিছু বান্দা আছে না নাই? ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতেরা আমার যে উম্মত জান হাতে দান করবে বাম হাতেও জানে না, ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি মেহমান বানায়া আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ জায়গা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? কয় প্রকার হলো? 6 প্রকার। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের নরনারীরা ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আল্লাহর ভয়ে কাঁদে, হারকে দারদ খৌফে হকদর দিল মুদাম জান্নাতুল মাওয়া দেগাদুরা মুকাম জিকির আকামদ গজাই রুহরা মারহামা মদ ই দিলে মাজরুহরা। আল্লাহর ভয়ে কাঁদুন না, আল্লাহর ভয়ে ক্রন্দন করুন না, এমন কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আছে না নাই? ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর পয়গম্বর বলে যারা একেবারে নির্জনে গিয়া কেউ দেখে না, ওই মসজিদের কোণার মধ্যে গিয়া, মাদ্রাসার কোণার মধ্যে গিয়া, ঘরের কর্নারের মধ্যে বসিয়া, নির্জন রুমের মধ্যে বসিয়া বজুজ রহমত পানা গে নিস্তে ইয়া
আরাব বজুজুগ পরা সাহারা নিস্তে আরাব কারিমা বেবকশায় বড় হালেমা কে হস্তম আসিরে কামন্দে হাওয়া নাদারি মে গাইরাস তু পরিয়াদে রাস তুই আসিয়ারা খতা বখশবাস নিগাহদারে মারা জরাহে খতা খতা দর গুজারো সওয়াবম নুমা। আল্লাহর কিছু বান্দা নির্জনে বসে আল্লাহকে কাঁদে, আল্লাহকে ডাকে, এমন কিছু বান্দা আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন এদেরকে যারা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভিআইপি মেহমান বানায়া আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বুখারী শরীফের একটা বর্ণনা, আল্লাহর ভয়ে নির্জনে কাঁদলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হন, গুনাহ থেকে আল্লাহ পাক কি পরিমাণ বাঁচায়া দেন। ছোট্ট একটা ঘটনা বুখারী শরীফের মধ্যে বারবার বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা বান্দীরা, আমি নবী আলাইহিস সালামের পবিত্র জবান থেকে একবার আর দুইবার নয়, একাধিকবার আল্লাহর পয়গম্বরের জবান থেকে আমি এই ঘটনাটি শুনেছি। একবার আর দুইবার নয়, চারবার আর সাতবার না, আমি বারবার নবী আলাইহিস সালামের মুখ থেকে এই ঘটনাটি শুনছি। কে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি নবী আলাইহিস সালামের জবান থেকে এই ঘটনাটি একবার নয় একাধিকবার মানে বহুবার শুনছি। বলেন তো ঘটনার মধ্যে কোনো সন্দেহ আছে? বনি ইসরাইলের ঘটনা। বনি ইসরাইলের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, তার নাম হলো কিফিল। কি নাম? কিফিল, কাফ ফা লাম, কিফিল। কিফিল নামক ধনাঢ্য ব্যক্তি। মানুষের যখন ধন দৌলত বাড়ে তখন ওই ব্যক্তির ইবাদত বাড়ে নাকি নোংরামিটা বাড়ে? বলেন তো, নোংরামি বেড়ে যায় না? মনে করে আমার সম্পদ আমাকে বাঁচাবে, আমার টাকা আমাকে বাঁচাবে, আমার অর্থ আমাকে বাঁচাবে, আমার ছেলে সন্তান আমাকে বাঁচাবে, এই কথাগুলো মনে করে যত আকাম কুকাম আছে এগুলো কম করে না বেশ করে? অথচ ইন্নামা আমওয়ালুকুম রায়াদগির মালো মুলকো ই জাহা বরবাদগির মালো আওলাদত বমানা দুশমনান গরচে নজদিকে তু চশমে রোশনান। এই মাল দৌলত কিছু আমার না, মাল দৌলত আমাকে বাঁচাইতে পারে না। এই কারণে আল্লাহর আরেফেরা আল্লাহর কাছে দোয়া করত, মাল দৌলত কি খাওয়াছে দিল সে নিকাল, দিল কো কুরআন ওয়ারে কর আইজুল জালাল, दिल हो आए ना तेरे दीदार का सर झुका कर देख लो तेरा जमाल। या अल्लाह, দুনিয়ার কিছুই চায় না, দিলের মধ্যে মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, জায়গা জমির মোহাব্বত ইত্যাদি না দিয়া আমার দিলটাকে তোমার মোহাব্বতের জন্য কবুল করে নাও। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করত। এই কিফিল ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তি হওয়ার কারণে যত আকাম কুকাম আছে এমন কোন আকাম নাই যে আকাম কিফিল নামক ব্যক্তি করে নাই। সমস্ত আকাম কুকাম সবগুলা সে করছে। করতে করতে একদিন বলে একটা মহিলা এই কিফিলের কাছে আসছে, আয়েশা বলে, ভাই সাহেব আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, আমি খুব বড় বিপদে পড়ে গেছি, আমাকে আপনি 60টা টাকা 60টা দিরহাম আপনি একটু আমাকে ঋণ বাবদ দেন, আমি অল্প কিছুদিনের মধ্যে আপনার ঋণটা পরিশোধ করে দিব। কে কাকে বলল? এক মহিলা বিপদে পড়ে কাকে বলল? কিফিলকে বলল। কিফিল বলে এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ। কিফিল আয়েশা বলে ঠিক আছে, আমি তোমাকে 60 দিরহাম টাকা এটা ঋণ দিব, তবে এর আগে একটা কথা হলো তোমার যেই দেহ আছে এই দেহটাকে তুমি আমার জন্য ওয়াকফ করে দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। মেয়েটি পড়ছে না বিপদে? কথা বলেন, পড়ছে কিনা? এই মুহূর্তে টাকারও দরকার, টাকা না হইলে তার জীবন বাঁচানো কঠিন। আর এই মুহূর্তে কিফিলকে যদি
তার দেহটা না যায় টাকাও পাবে না। এই জন্য সে বিপদে পড়ে গেছে। বিপদে পড়িয়া সে অনেক চেষ্টা করছে, চেষ্টা করিয়া দেখছে অন্য কোনো দিক থেকে টাকা ম্যানেজ করতে পারেনি, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত কিফিলের কাছে আইসা বলে, ভাই ঠিক আছে, আমি আমার দেহটা তোমার জন্য ওয়াকফ করে দিলাম, বিনিময়ে তুমি আমাকে 60 দিরহাম টাকা ঋণ দাও। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের নরনারীরা, এই মেয়েটা যখন তার শরীরটাকে কিফিলের জন্য ওয়াকফ করে দিছে, ওয়াকফ করে দেওয়ার পরে মেয়েটার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় বাড়িয়া গেছে। আল্লাহর ভয় বাড়ার পরে এখন তার চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে, আর পুরা দেহটা এভাবে থর 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 করিয়া কাঁপতে আছে। দেহর মধ্যে কোনো স্থিরতা নাই, এই দিক দিয়া চোখ দিয়া পানি পড়ে, আর এই দিক দিয়া শরীরটা থর 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 করিয়া কাঁপে। এখন কিফিল যখন দেখতে পেল মেয়েটা থর 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 করিয়া কাঁপতে আছে, জিজ্ঞেস করলো, বোন তুই কাঁদস কেন? মেয়েটা এবার ডাক দিয়া বলে, হে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই দেহ দিয়েছেন, আমি আমার দেহটাকে জীবনে কখনো কোথাও অপচয় করি নাই, আমি নষ্ট করি নাই, আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হই নাই। আজকে টাকার অভাবে তোমার কাছে আসছি। এখন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদিয়া এই চোখ দিয়া টপ 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 করে পানি বের করে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি কিভাবে দাঁড়াবো? ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, এরে আমার বান্দি, সামান্য টাকার কারণে তুই তোর দেহটাকে বিক্রি করে দিছস, এই কথা যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ পাকের কাছে কি জবাব দিব? এই কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিয়েছি। আল্লাহ পাক আমাকে বাঁচাই কিনা দেখি, একটু আমি দেখতে আসি, আল্লাহ পাক আমাকে বাঁচাই কিনা আমি দেখতে আসি, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি। বলেন তো, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হন কি হন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহান মিরসানাদ রিজকে তু আজলা মুকাম, গর রসাদ বার তু মুসিবত শুকরে কুন, বর তাওয়াক্কুল বাশরা আজি সবরে কুন, ফাসকুনাদ হক বর তু নেমত হা তামাম, হামরাহা ও হাম আতা ও হামদারাম। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করেছি, দেখি আল্লাহ পাক আমাকে এই কুস্বভাব থেকে বাঁচাই কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফিলের অন্তরের ভিতরে গিয়ে একটা ধাক্কা লাগছে। বলেন না সুবহানাল্লাহ। কিফিলের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগছে, মেয়েটার চোখ দিয়া পানি পড়তেছে, তার শরীরটা থরথর করিয়া কাঁপে। এই অবস্থা দেখিয়া কিফিল আর সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের অন্তরের মধ্যে ভয় ঢুকায় দিয়েছে। কিফিল এবার ডাক দিয়ে বলে, বোন তুই যেই মালিককে ভয় পাস, আমিও তো ওই মালিককে ভয় পাই। তুই ওই মালিকের বান্দি, আমি ওই মালিকের গোলাম। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দিব? এই কথা বলতে বলতে কিফিলের দুই চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আর 60 দিরহাম টাকা মেয়েটার হাতে দিয়া বলে, বোন আমি আল্লাহরে ভয় পাই, তুইও আল্লাহরে ভয় পাস, আল্লাহর ভয়ে তোর এই টাকাগুলো আমি হাদিয়া দিলাম, তোর সাথে আমি খারাপ কাজের মধ্যে আর লিপ্ত হব না। এই কথা বলে কিফিল মেয়েটাকে বিদায় করিয়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকিয়া এবার শরীরের মধ্যে শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে আল্লাহর ভয়টাকে পরিপূর্ণভাবে ঢুকাই দিছে। হারকে তরসদ আজ অকো তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াই জিন ওয়াই ইনসো হারকে দেদ, হারকে রাত তরসে নবাসদ আজ খুদা, হকব তরসানত সে হর চিজে ওয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকাই দিয়েছে। এখন কিফিল আর আগের মতো নাই, সমস্ত কুঅভ্যাস শেষ হারিয়া এবার আল্লাহ পাকের হুজুরে চলে আসছে। আল্লাহ পাকের হুজুরের মধ্যে চলে আসিয়া ফাদেশাহা জুরমে মারা দরগুজার, ফাদেশাহা জুরমে মারা দরগুজার,
गुजार, माँ गुनाहगारी में तो आमर्ज़गार, तूने कोकारी माबद कर दाइम, जुर्म बे अंदाज़ा बे अद कर दाइम, साले हादर बंदे सिया गश्ताइम, आखिर अज कर दा पशीमा गश्ताइम, रोज़ शब अंदर मासी बुदाइम, गाफिल अज अमरो नवाही बुदाइम, बेगुनाह नंग जश्ते बर्मा साते, बाउज़ूर दिल न करदम तो आते। अल्लाह पाक रब्बुल आलामीনের সাথে কাঁদা শুরু করেছে। এক পর্যায়ে কিফিলের ঘুম চলে আসছে। ঘুম আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়া আল্লাহ পাক বলে, যাও আজরাইল, আমার কিফিলকে আমার কাছে তুলে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসিয়া কিফিলকে মৃত্যু দিয়া দিছে। কিফিলের মৃত্যু হয়ে গেছে। সকালবেলা এলাকার মানুষ কিফিলকে দেখার জন্য তার বাড়ির দিকে রওনা করছে। জানে এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে 2 নম্বর, সবচেয়ে একেবারে খারাপ স্বভাবের লোক হলো কিফিল। মানুষ দেখার জন্য আসছে। কিফিলের কি অবস্থা হয়? সবাই যখন কিফিলের দরজা পর্যন্ত আসলো, কিফিলের দরজার মধ্যে বড় অক্ষরে লেখা, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এক মুহূর্তেই ক্ষমা করে দিয়েছেন। हर के दारद खौफ अकदर दिल मुदाम, जन्नतुल मावा देगद ओरा मुकाम, व अम्मा मन खौफा मकाम रब्बिही व नहन नफ्स अनिल हवा फाइन्नल जन्नत हियल मावा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার দিলের মধ্যে আমার ভয়টা ঢুকাও। আমি রব্বুল আলামিন তো এত সুন্দর করে তোরে বানাইছি। ওরে বান্দা, জাহান্নামে জ্বালানোর জন্য তোরে বানাই নাই। জাহান্নামে জ্বালাবো এই মাকসাদ আমি রব্বুল আলামিনের নাই। আমার ভয়টা দিলের মধ্যে লালন করিয়া জাহান্নামীদের যত কাজ আছে এগুলোর থেকে তোকে একটু বাঁচিয়া থাক। আমি রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোর মেহমানদারির জন্য তৈরি করেছি। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোরে ভিআইপি মেহমান বানায়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে লালন করিয়া বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন বলে আমিন। এতক্ষণের বয়ানের দ্বারা আল্লাহ পাকের ভয় এই বিষয়টা আমাদের দিলের মধ্যে বসছে। আল্লাহ পাক আমাদেরকে বেশির থেকে বেশি আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করিয়া দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন আমিন। রাত 11টা হয়ে গেছে, আর বয়ান করার দরকার মনে করছি না। এখনই দোয়া হয়ে যাবে। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। এতক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে বয়ান শুনেছেন, এজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হায়াতে, সুস্থতায়, ইলমে, আমলে আল্লাহ তরক্কি নসিব করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।